বাবার কোলে বসে ঝাড়ফুঁক তা নিয়ে এলাকার মানুষের ভিড়। আচ্ছা, এটা আমি একটু বলার চেষ্টা করি যে বিষয়টা কি হয়েছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই বিষয়টা খুবই সহজ, যে একজন এটা আবিষ্কার করছে, যে অথবা স্বপ্নে দেখছে, আবিষ্কার করে নাই তো, আসলে স্বপ্নে দেখছে যে আমি স্বপ্নে দেখছি আমি কারো মাথায় হাত হাত দিলে ওনার যত রোগ আছে, শরীরে ব্যথা আছে তা চলে যাবে, কারো যদি বন্ধ্যাত্ব থাকে তাহলে তা চলে যাবে। আচ্ছা, আসলে বন্ধ্যাত্ব বিষয়টা বুঝেন তো, যে মহিলাদের বাচ্চা হয় না, এই যে কারো যদি বিভিন্ন বড় ধরনের রোগ থাকে তাহলে সেটা নিরাময় হয়ে যাবে, অথবা কেউ যদি হাঁটতে না পারে তে হাঁটা চলা শুরু করবে, স্বাভাবিক জীবনযাপন শুরু করবে। এরকম একটা বিষয় কিন্তু বাংলাদেশে বহুত আগে থেকে চলে আসতেছে। আরও একটা আমি এই বিষয়টা একটু ভালোভাবে আপনাকে বুঝাতে আমি একটা বই প্রেফার করতে পারি আপনাকে, সেটা হচ্ছে জহির রায়হানের 1000 বছর ধরে। এই বইটা পড়তে পারেন, তাহলে আমাদের দেশের কুসংস্কার এইসব বিষয়ে আপনার মোটামুটি একটা ধারণা হইতে পারে। এই 1000 বছর ধরে এটা নিয়ে কিন্তু একটা মুভিও আছে বাংলাতে। আচ্ছা, যাই হোক, যে এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে 4 বছরের বাচ্চা সে পানি পড়া দিলে অথবা ঝাড়ফুঁকের একটা বিষয় আছে না আমাদের এলাকায়, যে না আমাদের এলাকায় বলতে গ্রামগঞ্জে এটা বেশি, যে ওইটা করলে মানুষ ভালো হয়ে যায়। তো তেল পড়া আছে, সরিষার তেল পড়া, যে ওইটা দিলে ভালো হয়ে যায় সব কিছু। বন্ধ্যাত্ব নারীরা এরকম মানে সব কিছু নিরাময় হয়ে যায়, তারা স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করতে পারে। এই বিষয়টা তো খুবই হাস্যকর। তো এর বিষয়ে ইসলাম কি বলে? আমি যতটুকু জানি যে ইসলামে এই বিষয়টা হচ্ছে শিরক। আর এই শিরক বুঝাতে আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি, যে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক মহিলা আসলেন। মহিলা পর্দার আড়াল থেকে পীর সাহেবকে এইটা বলছেন যে আমার রূপ আমি আপনাকে দেখাতে পারছি না পর্দার কারণে। যে গল্পটা এরকম আর কি, আমি আপনাকে সহজভাবে ব্যাখ্যা করছি, যে আমার রূপ যৌবন অনেক মানে আল্লাহ তাআলা যে দিছেন এটা মানে অন্যান্য মহিলার চেয়েও অনেক ভালো। যে ওনার স্বামীকে নিয়ে বলতেছেন যে আমার স্বামী আমার এত সৌন্দর্য থাকা সত্ত্বেও, এত যৌবন থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত। এটার সমাধান চান ওই মহিলা। আসলে এই ঘটনা শোনার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী বেহুশ হয়ে পড়ে গেলেন, যে মানুষ যদি আসলে মানুষের সাথে মানে মহিলার বিষয়টা আমি ব্যাখ্যা করি, যে মহিলাটা যে আসছে, ওনার স্বামী যে অন্য মহিলার সাথে মেলামেশা করেন, বিবাহ বহির্ভূত পরকীয়া করেন, এটা মেনে নিতে পারতেছেন না, তাহলে আমাদের যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, উনি কিভাবে তার সাথে শিরক মেনে নেবেন? শিরক বিষয়টা জানেন তো? আমার মনে হয় জানেন, যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া, অন্য কারো কাছে কোনো কিছু আশা করা। আমি খুব সহজভাবে বুঝাইলাম। তো এবার গল্পে ফিরি, যেটা দেখতেছিলাম, 4 বছরের বাচ্চা আসলে এমন কি জানে, এমন কি দেখছে যে ওই সব কিছু নিরাময় করে ফেলবো? আমার মনে হয় যে এটা মনে হয় না, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে একটা কুসংস্কার। এটা এমন একটা মানে পাপ শিরকে পরিণত হয়েছে, যে আল্লাহকে ভুলে মানুষ তার নিজের ইচ্ছা মতো মানে, এটা তো আমাদের ইসলাম ধর্মে পূজা নাই, তাই না? আমাদের ইসলাম ধর্মে তো পূজা নাই। মানুষ এরকম মানে এই আল্লাহকে ব্যতীত অন্য কারো কাছ থেকে সাহায্য কামনা করতেছে, অন্য কারো কাছ থেকে কোনো কিছু প্রাপ্তির আশা করতেছে। এই বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না। এটা আমাদের সমাজে কিন্তু বর্তমানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা কেন করতেছি? এই ভিডিওটা করতেছি যে সবার ভালোর উদ্দেশ্যে, সবার জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে। যে যদি আপনি জান্নাতে যেতে চান, যদি আপনি পরকালে ভালো থাকতে চান, আমাদের ধর্মে কিন্তু পরকাল নামেও একটা বিষয় আছে। অন্যান্য ধর্ম বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু আমি বিশ্বাস করি, আমি আমার ধর্মকে বিশ্বাস করি। তো আপনি যদি পরকালে ভালো থাকতে চান, অবশ্যই আপনাকে এই শিরক এড়িয়ে চলতে হবে, না হলে এর শেষ পরিণতি খুবই ভয়াবহ।